আচ্ছা, এর আগের থিওরাম মানে এর আগের ভিডিও পর্যন্ত, এর আগের ক্লাস পর্যন্ত আমরা লাস্ট যেটা পড়েছি সেটা হচ্ছে কখন দুটো সাবগ্রুপের ইউনিয়ন সাবগ্রুপ হবে, সেটা আমরা লাস্ট ভিডিওতে পড়েছি। এবার আমাদের নেক্সট থিওরাম আসছে 2.10.8, ঠিক আছে? এটার আমরা প্রুফটা দরকার নেই, শুধু থিওরামটার রেজাল্টটা মনে রাখবো, শর্ট কোশ্চেন চলে আসে। কি না, তো ধরা হোক জি কম্পোজ ইজ এ গ্রুপ আর এর দুটো ফাইনাইট সাবগ্রুপ, সে ওয়ান ইজ এইচ কম্পোজ অ্যান্ড অ্যানাদার ইজ কে কম্পোজ। I repeat, G compose is a group and H compose, K compose are subgroup, finite subgroup of G. Then number of elements in HK, which is denoted by modulus of HK. ঠিক আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন এইচ কে ইজ ইকুয়ালস টু অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে। ঠিক আছে, এটা রেজাল্টটা আমরা মনে রাখবো। তার মানে আমি যদি ধরে নিই যে এইচের মধ্যে 10খানা এলিমেন্ট আছে, কে এর মধ্যে 12খানা এলিমেন্ট আছে এবং এদের কমন এলিমেন্ট হচ্ছে 5টা, সাপোজ মানে এইচ ইন্টারসেকশনকে তার মধ্যে 5টা এলিমেন্ট আছে, মানে কমন এলিমেন্ট এটা, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন এইচকে সেটা কী হবে, অর্ডার অফ এইচ মানে 10, তারপরে অর্ডার অফ কে মানে 12 ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে, এইচ ইন্টারসেকশন কেতে 5খানা আছে, তাহলে ডিভাইডেড বাই 5। ঠিক আছে, রেজাল্টটা মনে রাখবো। নেক্সট হচ্ছে আমাদের নেক্সট পেজের এক্সাম্পল 6। ওখানটা যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা তোমরা পড়বে, আমি ছোট করে লিখেছি যে লেটাস কনসিডার এ সাবসেট এইচ ইজ ইকুয়ালস টু ম্যাট্রিক্স এ বি সি ডি সাচ দ্যাট ডিটারমিনেন্ট অফ এ বি সি ডি ইজ ইকুয়ালস টু 1। তার মানে এইচ হচ্ছে কোন সমস্ত ম্যাট্রিক্স নিয়ে তৈরি, অবভিয়াসলি 2x2 এবং যাদের ডেড ভ্যালু 1। ঠিক আছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট মানে সরি আইডেন্টিটি ম্যাট্রিক্স I2 হুইচ ইজ 1 0 0 1 বিলংস টু এইচ, কারণ এটা 2x2 ম্যাট্রিক্স এবং এর ডেড ভ্যালু 1। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাট্রিক্সগুলো থাকবে যার ডেড ভ্যালু 1 এবং 2x2 দিয়ে বলে দিয়েছে যে প্রুভ দ্যাট এইচ ইজ এ সাবগ্রুপ অফ GL2R। তাহলে এইচ হচ্ছে একটা সাবগ্রুপ হবে GL2R এর। এই GL2R কি, GL2R এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 ওভার আর। জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 মানে অর্ডার 2 বলতে যে ম্যাট্রিক্সটা আছে তার অর্ডার 2 ওভার আর। এখানটা যদি সি থাকতো তাহলে জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 ওভার সি মানে কমপ্লেক্স নাম্বার, মানে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কমপ্লেক্স নাম্বার থেকে আসতো। ঠিক আছে, তাহলে এটার মধ্যে কোন সমস্ত ম্যাট্রিক্স আছে, সমস্ত রিয়াল ম্যাট্রিক্স যাদের অর্ডার হচ্ছে 2, তাদের মধ্যে কিছু কিছু ম্যাট্রিক্স আছে যাদের ডেড ভ্যালু 1। সমস্ত 2x2 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্সের ডেড ভ্যালু তো 1 হয় না, কিছু কিছু তাদের মধ্যে পার্টিকুলার কিছু কিছু ম্যাট্রিক্স আছে যাদের ডেড ভ্যালু 1 আসবে। তাহলে এর অ্যাকচুয়ালি সাবসেট হচ্ছে এইচ। সাবগ্রুপ হতে গেলে প্রথমেই সাবসেট হতে হয়, সেটা আমাদের প্রথমেই দেখে নেওয়া উচিত। তাহলে হচ্ছে, এবার আমি দেখাবো দিস ইজ এ সাবগ্রুপ। তাহলে সাবগ্রুপ দেখানোর আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি, সাবগ্রুপ দেখাতে গেলে হয় দেখাতে হবে যে এইচটা একটা গ্রুপ, মানে 4টে প্রপার্টিকে ফলো করেছে, অথবা আমরা ছোট ছোট দুটো থিওরাম পড়েছিলাম যে এক হচ্ছে এ বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ বি বিলংস টু এইচ অ্যান্ড এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ। এই দুটো প্রপার্টি যদি হোল্ড করে তাহলে এইচ ইজ এ সাবগ্রুপ হয়ে যাবে। আর একটাও ছিল এই দুটোকে বাদ দিয়ে তার পরের ছিল এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ, দেখালেও সাবগ্রুপ হতো। তা এইটাতে দেখানো এক্সারসাইজের ক্ষেত্রে মানে অঙ্ক করার ক্ষেত্রে এটা একটু জটিল হয়। তুমি চেষ্টা করলে এটা দিয়েও করতে পারো, কিন্তু বইয়েতে সব এই দুটো দিয়ে করা আছে যে এ বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ বি বিলংস টু এইচ, আর এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ হলেই আমাদের এইচটা সাবগ্রুপ হয়ে যাবে। তাহলে এইচটা সাবগ্রুপ দেখাতে বলেছে, তাহলে আমি প্রথমে দুটো এলিমেন্ট নিয়ে নিই। এলিমেন্ট বলতে এখানকার আবার এলিমেন্টগুলো ম্যাট্রিক্স। তাহলে লেট ক্যাপিটাল এ ক্যাপিটাল বি বিলংস টু এইচ, দেন এইচ আর থাকলেই ডেট ভ্যালু 1 হবে, তাহলে ডেট অফ এ ইজ ইকুয়ালস টু ডেট অফ বি ইজ ইকুয়ালস টু 1, এটা হবে। এবার আমাকে কি দেখাতে হবে, এ কম্পোজ বি মানে এ ইন্টু বি। এখানটায় বলেছে যে উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটাকে সাবগ্রুপ দেখাতে হবে উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সেটাও বলা আছে। তার মানে কম্পোজিশনটা অ্যাকচুয়ালি এই কম্পোজিশনটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন। তাহলে আমাকে অ্যাকচুয়ালি কী দেখাতে হবে যে এ বি সেইটা এইচে আছে,
সেইটা আমাকে দেখাতে হবে। এ আর বি যদি এইচে থাকে তাহলে এ কম্পোজ বি মানে এখানটা অ্যাকচুয়ালি এ ইন্টু বি, সেইটা এইচে আছে আমাকে দেখাতে হবে। তাহলে এ ইন্টু বি যদি এইচে থাকে তাহলে অ্যাকচুয়ালি আমাকে কী দেখাতে হবে, যে প্রথমত এ ইন্টু বি সেটা 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ এ বি সেটার ভ্যালু 1, এই দুটো জিনিস আমাকে দেখাতে হবে। তাহলে এ আর বি যদি 2x2 অর্ডার ম্যাট্রিক্স হয় তাহলে তাদের গুণ যদি আমি করি সেটাও 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হবে, এটা দেখানোর কিছু নেই। আমাকে মেন যেটা দেখাতে হবে এর ডেট ভ্যালু 1, ঠিক আছে। তাহলে আমি যদি এর উপরে ডিটারমিনেন্ট নিই যে নাও ডেট অফ এ বি ইজ ইকুয়ালস টু, এদের সেপারেট করে দেওয়া যাবে, দেখো ডেট এ ইন্টু ডেট বি, ঠিক আছে। আমার ডেট এর ভ্যালু কত 1, যেহেতু এইচে আছে, ডেট বি এর ভ্যালু 1, তাহলে ডেট অফ এ বি ইজ ইকুয়ালস টু 1, হেন্স এ ইন্টু বি বিলংস টু এইচ। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়াটা হয়ে গেল। এবার কি দেখাতে হবে, এ এইচে থাকলে এ ইনভার্সও এইচে আছে, সেটা আমাদের নেক্সট ক্রাইটেরিয়া। তাহলে শুরু করি। নাও এ বিলংস টু এইচ, দেন অবভিয়াসলি ডিটারমিনেন্ট অফ এ শুড বি ইকুয়ালস টু 1। নাও এ ইনভার্সটাও এইচে আছে, তার মানে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স তার ভ্যালুও 1 হওয়া উচিত। তাহলে নাও ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু, এর ফর্মুলা হচ্ছে 1/ডেটে, এটা আমাদের 11-12 ফর্মুলা। ডেটের ভ্যালু 1 পুট করে দিলাম, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সের ভ্যালুও 1, সো এ ইনভার্স অলসো বিলংস টু এইচ। তাহলে এ এইচে থাকলে এ ইনভার্সও এইচে আছে, সেকেন্ড ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে দিল। তাহলে সো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, জি মানে এই যেটা বলেছে GL2R, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে সাবগ্রুপটা আসলো এইচটা, এটাকেও আমাদের একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে SL2R। এটার নাম কি ছিল, জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 ওভার আর, আর এটা হচ্ছে এটার নাম হচ্ছে স্পেশাল লিনিয়ার সাবগ্রুপ অফ ডিগ্রি 2 ওভার আর। তাহলে এইটা যদি বলে যে প্রুভ দ্যাট SL2R ইজ এ সাবগ্রুপ অফ GL2R, তাহলে আমাদের প্রথমে লিখে নিতে হবে SL2R ইজ ইকুয়ালস টু দিস, যে তারপর পরপর যেভাবে আমরা করলাম সেভাবে আমরা করতে থাকবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট এক্সাম্পল দেখি। এরপরে টপিক হচ্ছে, দেখো সাম ইম্পর্ট্যান্ট সাবগ্রুপস বলে দেওয়া আছে। তো সেন্টার অফ এ গ্রুপ, এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট সাবগ্রুপ, আমরা আলোচনা করি আস্তে আস্তে। ধরে নিচ্ছি যে জি কম্পোজ ইজ এ গ্রুপ আর এইচ ইজ এ সাবসেট অফ জি সাচ দ্যাট এইচের মধ্যে কারা আছে, এইচের মধ্যে অ্যাকচুয়ালি জি এরই এলিমেন্ট আছে। কোন এলিমেন্টগুলো, যে এলিমেন্টগুলো জি এর বাকি সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে। তাহলে এইচ হচ্ছে জি এরই একটা সাবসেট। কীরকম সাবসেট, জি এর মধ্যে, এইচ হচ্ছে জি এর একটা সাবসেট। কীরকম, যে সাবসেট মানে জি এরই এলিমেন্ট থাকবে, কোন এলিমেন্টগুলো থাকবে না, তো যে এলিমেন্টগুলো জি এর সমস্ত এলিমেন্টগুলোর সাথে কমিউট করে, ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি। তাহলে যে এলিমেন্টগুলো জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে সেই এলিমেন্টগুলোকে আমি তুলে নেব, দিয়ে জি এর মধ্যে রাখবো, ঠিক আছে। তাহলে ভাষায় যদি লিখতে যাই, এইচ ইজ এ সাবসেট, ঠিক তারপরেই লেখা আছে, দেখবে এটা লেখার পরেই বইতে, এইচ ইজ এ সাবসেট অফ জি কন্টেনিং দোজ এলিমেন্ট অফ জি দ্যাট কমিউট উইথ এভরি এলিমেন্ট অফ জি, ওলট পালট হলে এটাকে কমিউটেটিভ প্রপার্টি বলে। আচ্ছা, তাহলে এইটাকে আমাকে এবার প্রমাণ করবো যে দিস ইজ এ সাবগ্রুপ অফ জি। তো সেটা প্রমাণ করবার আগে আমি দেখি এইচের মধ্যে কোন সমস্ত এলিমেন্ট থাকতে পারে। তোমরা একটু নিজেরা ভাবো যে কোন এলিমেন্ট থাকতে পারে যেটা জি এর, এমন একটা এলিমেন্টের এক্সাম্পল যেটা জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিট করবে। তোমরা ভিডিওটা পজ করে দাও, দিয়ে নিজেরা মনে মনে ভাবো। তো দেখো, যদি এরম ভেবে থাকো যে আইডেন্টিটি এলিমেন্ট যেটা, সেটা কিন্তু জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করবে,
এটা যদি ভেবে থাকো তাহলে একদম সঠিক ভেবেছো। এই ইজিটা কিন্তু এর মধ্যে থাকবেই, বাকি আরও অনেক কিছু থাকবে বা নাও থাকতে পারে, সেটা পরের প্রশ্ন, কিন্তু ইজি এটা কিন্তু এই এইচের মধ্যে থাকবেই। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এইচ ইজ নন এমটি। আচ্ছা, এবার আমরা মেন টপিকে ফিরে আসি, যে এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, সেটা প্রমাণ করতে হবে। তাহলে ঠিক আগের মতন দুটো ক্রাইটেরিয়া আমাকে দেখাতে হবে, যে লেট এ বি বিলংস টু এইচ। তাহলে এ বি বিলংস টু যদি এইচ হয়, তাহলে এ কী করবে, জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ বিটাও কী করবে, জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিট করবে। তাহলে লেট এ বি বিলংস টু এইচ, দেন এ কম্পোজ জি ইজ ইকুয়ালস টু জি কম্পোজ এ, অ্যান্ড বি কম্পোজ জি ইজ ইকুয়ালস টু জি কম্পোজ বি ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি। এটা আমরা আরামসে লিখতে পারবো। এবার আমি কি দেখাতে চাইছি, যে এ কম্পোজ বি এইচে আছে, আমি দেখাতে চাইছি এ কম্পোজ বি সেইটা এইচে আছে। এ বি থাকলে এ কম্পোজ বি এটা আছে। এখানে কম্পোজিশন দিয়েছে, তাই যদি মাল্টিপ্লিকেশান বলতো তাহলে এটাকে এ ইন্টু বি লিখতাম, যদি অ্যাডিশন বলতো তাহলে এ প্লাস বি লিখতাম, যেমন আগেরটাই পরিষ্কার বলে দিয়েছিল উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান, তাই মাল্টিপ্লিকেশান নিয়েছিলাম। তাহলে আমি দেখাতে চাইছি এইটা এইচে আছে, তাহলে এইটা এইচে আছে মানে অ্যাকচুয়ালি কী দেখাতে হবে, এ কম্পোজ বিটা জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করে, তাই দেখাতে হবে। তার মানে আমাকে অ্যাকচুয়ালি দেখাতে হবে এ কম্পোজ বি কম্পোজ জি ইজ ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ বি, আমাকে কিন্তু এই জিনিসটা দেখাতে হবে। তাহলে শুরু করি। নাও এ কম্পোজ বি কম্পোজ জি ইজ ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ জি। দেখো ব্র্যাকেটটা এদিকে ওদিক করা যাবে, মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করা যাবে। কেন? কারণ জিটা হচ্ছে ক্যাপিটাল জি এর এলিমেন্ট, এ বি এইচ এর এলিমেন্ট, তার মানে জি এর এলিমেন্ট, যেহেতু এটা সাবসেট, তাহলে জি যেহেতু গ্রুপ তাহলে অ্যাসোসিয়েটিভ হবে, এবং এগুলো প্রত্যেকটা জি এর এলিমেন্ট, সেই জন্য আমরা ব্র্যাকেটটা এই দিক থেকে তুলে ওই দিকে নিয়ে যেতে পারলাম। ব্র্যাকেটে লিখব সিন্স জি ইজ অ্যাসোসিয়েটিভ। পরের লাইনে এটা আবার নিজেদের মধ্যে কমিট করছে, তাহলে জিবি হয়ে যাবে। তাহলে এ কম্পোজ জি কম্পোজ বি, আবার অ্যাসোসিয়েটিভ দিলাম এজি, এদিকে নিয়ে চলে আসলাম, আবার লিখবো সিন্স জি ইজ অ্যাসোসিয়েটিভ, তে আবার এজি মানে জি এ, তাহলে জি কম্পোজ এ কম্পোজ বি। পরের লাইনে আবার অ্যাসোসিয়েটিভ, তাহলে দেখো এ কম্পোজ জি এ বি কম্পোজ জি ইজ ইকুয়ালস টু জি কম্পোজ এ বি। তাহলে এটা আমরা চাইছিলাম, এবং এটা মনে রাখবো কী করে, আমার টার্গেট হচ্ছে শুরু করব জিকে ডান দিক থেকে, দিয়ে নিয়ে আসতে হবে বাম দিকে। এই কী করতে হবে এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে হেন্স এ কম্পোজ বি বিলংস টু এইচ, তাহলে এ বি বিলংস টু এইচ থেকে পেলাম এ কম্পোজ বি বিলংস টু এইচ। এটা হচ্ছে আমাদের সাবগ্রুপের 1 নম্বর ক্রাইটেরিয়া। এবার 2 নম্বর ক্রাইটেরিয়া কি, আমরা ধরে নেবো এ বিলংস টু জি, দিয়ে সেখান থেকে দেখাবো যে এ ইনভার্স বিলংস এ বিলংস টু এইচ, সেখান থেকে দেখাবো এ ইনভার্স বিলংস টু এইচ। তাহলে লেট এ বিলংস টু এইচ, দেন এ কম্পোজ জি ইজ ইকুয়ালস টু জি কম্পোজ এ ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি। নাও আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এ ইনভার্স কম্পোজ জি ইজ ইকুয়ালস টু জি কম্পোজ এ ইনভার্স, এটা দেখাতে হবে। তাহলে আমি এক কাজ করি, এটার বোথ সাইডে মানে এদিক থেকে এবং এদিক থেকে এ ইনভার্স কম্পোজ করে দিই, তাহলে এটারও এদিক থেকে ওদিক থেকে এ ইনভার্স কম্পোজ করে দিতে হবে। তাহলে এখানটা আমরা লিখব কম্পোজিং, আর যদি অপারেশনের নাম মাল্টিপ্লিকেশান হতো তাহলে আমরা লিখতাম মাল্টিপ্লাইং, যদি অ্যাডিশান হতো তাহলে লিখতাম অ্যাডিং। এখানটায় কম্পোজিশনের কোনো স্পেশাল নাম নেই, তাহলে কম্পোজিং লিখব। তাহলে কম্পোজিং এ ইনভার্স অন বোথ সাইডস উই হ্যাভ, তাহলে এ ইনভার্স যদি কম্পোজ করে দিই তাহলে এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ জি কম্পোজ এ ইনভার্স, এটার বোথ সাইডে যদি এ ইনভার্স কম্পোজ করি তাহলে এরকম হবে। তাহলে ওটারও তাই করতে হবে, এ ইনভার্স কম্পোজ জি কম্পোজ এ ইনভার্স। ঠিক আছে, পরের লাইনে এ ইনভার্স আর এ মিলে হয়ে গেল আইডেন্টিটি, পড়ে থাকবে জি কম্পোজ এ ইনভার্স। তাহলে জি কম্পোজ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু এটা মিলে আইডেন্টিটি এ ইনভার্স কম্পোজ জি। তাহলে দেখো আমরা যেটা করতে চাইছিলাম সেটা এখানটায় চলে এসছে। তাহলে হেন্স এ ইনভার্স বিলংস টু এইচ। ঠিক 1, 2 দুটো ক্রাইটেরিয়া, যে সাবগ্রুপ হওয়ার যে দুটো ক্রাইটেরিয়া এখানে স্যাটিসফাই করে গেল। তাহলে ঠিক পরের লাইনে লিখবো আমরা দেয়ারফর এইচ ইজ এ সাবগ্রুপ, সো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি।
আর যদি লিখো এইচ কম্পোজ ইজ এ সাবগ্রুপ তাহলে এখানটা লিখে দেবো জি কম্পোজ আর কি, ঠিক আছে। আচ্ছা, এই স্পেশাল সাবগ্রুপটাকে বলা হয় সেন্টার অফ এ গ্রুপ, CENTR, সেন্টার অফ এ গ্রুপ জি। তাহলে আমাকে কোশ্চেন এমনও দিতে পারে যে এইচ মানে এটা দিয়ে দিল, দিয়ে বললো প্রুভ দ্যাট দিস ইজ এ সাবগ্রুপ অফ জি, বা ডাইরেক্ট বলে দিল প্রুভ দ্যাট সেন্টার অফ এ গ্রুপ ইজ এ সাবগ্রুপ অফ জি। তাহলে সেন্টার অফ এ গ্রুপ মানে কি সেটা আমাকে মনে রাখতে হবে। সেন্টার অফ এ গ্রুপ মানে একটা কি সাবসেট, যেটা জি এরই সাবসেট, যেটা কিনা জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করতে পারে, সেই সব এলিমেন্টগুলো এইচের মধ্যে আছে, ঠিক আছে। এবং এই সেন্টার অফ এ গ্রুপ এটাকে ডিনোট করা হয় ZG দিয়ে। তাহলে আমাকে কোশ্চেন এমনও আসতে পারে যে লেট জি কম্পোজ ইজ এ গ্রুপ দেন প্রুভ দ্যাট ZG ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজ। মানে সেন্টার অফ এ গ্রুপ না বলে ডাইরেক্ট ওর নোটেশন ZG দিয়ে দিল, তাহলে আমরা ওরকম লিখবো। আচ্ছা, এটা আমাদের নোট 1-এ লেখা আছে, ঠিক ওই থিওরামটা শেষ হয়ে যাওয়ার পর নোট 1-এ এটা লেখা আছে যে দিস গ্রুপ ইজ কল্ড সেন্টার অফ এ গ্রুপ অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই ZG। পরিষ্কার, ইম্পর্টেন্ট এটা। তারপরে নোট 2-তে লেখা আছে, এইবার ধরো স্পেশাল কি হলো যে জি কম্পোজটা ইটসেলফ এ কমিউটেটিভ গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে জি কম্পোজ ইটসেলফ এ কমিউটেটিভ গ্রুপ। তাহলে কমিউটেটিভ গ্রুপ যদি হয় তাহলে জি এর যে কোনো এলিমেন্ট নাও না কেন সে বাকি সমস্ত এলিমেন্টের সাথে এমনিই কমিউট করবে, মানে এর যে কোনো এলিমেন্টই অন্য যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করবে। তাহলে সেন্টার অফ এ গ্রুপ তখন কে হবে? সেন্টার অফ এ গ্রুপ মানে জি ইটসেলফ নিজেই হয়ে যাবে। কেন? কারণ সেন্টার অফ এ গ্রুপের মধ্যে কারা থাকে? জি এরই এলিমেন্ট থাকে, যে এলিমেন্টগুলো জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে। এবার স্পেশালি জি যদি একটা কমিউটেটিভ গ্রুপ হয়ে যায় তাহলে জি এর কোন এলিমেন্টগুলো সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করবে? ওর সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করবে, বিকজ দিস ইজ এ কমিউটেটিভ গ্রুপ। তাহলে তখন সেন্টার অফ এ গ্রুপ অ্যান্ড গ্রুপ ইটসেলফ সমান হয়ে যাবে, সেটা নোট 2-তে লেখা আছে। তাহলে ধরো এই থিওরামটাই যদি দেয় যে প্রুভ দ্যাট সেন্টার অফ এ গ্রুপ ইজ এ সাবগ্রুপ অফ জি, তারপরে লিখে দেবে হোয়েন সেন্টার অফ এ গ্রুপ ইজ আইডেন্টিক্যালি ইকুয়ালস টু দ্য গ্রুপ জি ইটসেলফ, তাহলে তখন আমাকে এটা লিখতে হবে যে ইফ দ্য গ্রুপ জি কম্পোজ ইজ কমিউটেটিভ দেন ইটস সেন্টার অফ এ গ্রুপ ZG ইজ আইডেন্টিক্যালি ইকুয়ালস টু দ্য গ্রুপ ইটসেলফ। বোঝা গেল? এরপর একটা কোশ্চেন এসেছিল আমাদের, শর্ট কোশ্চেন, সেটা আমি লিখে দিচ্ছি। কোশ্চেনটা এরকম দিয়েছে যে তো এখানটা কোশ্চেনটা এরকম ছিল যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ সাবগ্রুপ হুইচ ইজ কমিউটেটিভ হোয়াট এভার দ্য গ্রুপ মে বি। মানে গ্রুপ যাই হোক না কেন তার সাবগ্রুপ সবসময় কমিউটেটিভ, এরকম একটা আমাকে এক্সাম্পল চাইছিল একটা পরীক্ষায়। তো এটা কী হবে? সেন্টার অফ এ গ্রুপ, যে সেন্টার অফ এ গ্রুপ হুইচ ইজ আ সাবগ্রুপ অফ জি সেন্টার অফ এ গ্রুপ হুইচ ইজ এ সাবগ্রুপ অফ জি অ্যান্ড ইজ অলওয়েজ কমিউটেটিভ হোয়াট এভার দ্য গ্রুপ জি মে বি। ঠিক আছে, তো এটা তোমরা কোশ্চেন হিসাবে বইয়ে লিখে রেখো। আচ্ছা, নেক্সট আমাদের এক্সাম্পল যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। আগেরটা কী ছিল? সেন্টার অফ এ গ্রুপ, আর এবার হচ্ছে সেন্ট্রালাইজার, 2 নম্বর এক্সাম্পল, সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। ঠিক আছে, তাহলে আগেরটার সাথে এখানকারটার টার্মের পার্থক্য আছে। আগের ছিল সেন্টার অফ এ গ্রুপ, আর এটা সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট। তা সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট কি? এখানটা ধরা যাক জি কম্পোজ একটা গ্রুপ অ্যান্ড এ ইজ অ্যান এলিমেন্ট অফ জি। লেট আস কনসিডার এ সাবসেট এইচ ইজ ইকুয়ালস টু, জি এরই এলিমেন্ট থাকবে কারা? জি এরই এলিমেন্ট থাকবে, ঠিক আগে যেরকম জি এর এলিমেন্ট ছিল। কোন জি এর এলিমেন্টগুলো থাকবে? যারা অনলি এর সাথে কমিউট করতে পারে, যারা শুধুমাত্র এর সাথে কমিউট করবে তারাই সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট এর মধ্যে থাকবে। ঠিক আছে, আগে কি ছিল? জি এরই এলিমেন্ট ছিল, কিন্তু কোন এলিমেন্টগুলো? যারা জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করছে। কিন্তু এখানকার সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট, এখানটা কারা থাকবে? ওটাও জি এরই এলিমেন্ট থাকবে, কিন্তু জি এর কোন এলিমেন্টগুলো? যে এলিমেন্টগুলো পার্টিকুলার এই এ নামক এলিমেন্টটার সাথে কমিউট করবে।
ঠিক আছে, তাহলে আগে কি হচ্ছিল, জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিট করতে হচ্ছিল, এখানটায় শুধুমাত্র এ নামক এলিমেন্টটার সাথেই কমিট করতে হচ্ছে। তাহলে আমরা বলবো দিস ইজ সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট এ অফ দ্য গ্রুপ জি। সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট এখানটাই, ওই জন্য অনলি এলিমেন্টের সাথে আমাকে কমিট করতে হচ্ছে। আগে কী ছিল, সেন্টার অফ এ গ্রুপ, ওই জন্য গ্রুপের সমস্ত এলিমেন্টের সাথে কমিট করতে হচ্ছে। টার্ম শুনলে তোমরা বুঝতে পারবে। সেন্টার অফ এ গ্রুপ, সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট। সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট কারা থাকবে, যে পার্টিকুলার ওই এলিমেন্টের সাথে জি এর যে সমস্ত এলিমেন্ট কমিট করবে। আর সেন্টার অফ এ গ্রুপ মানে গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিট করতে হবে। তাহলে এটাকেও আমরা প্রথমে দেখাবো যে জি এর একটা সাব গ্রুপ হচ্ছে। তাহলে এটাও দেখো সে আগের মতনই, এখানটাই ধরে নেবো যে দুটো এলিমেন্ট আছে, এ কমা বি বিলংস টু এইচ। তাহলে এখান থেকে যা লেখার মানে দেখো প্রমাণটা সেম আগের মতনই হবে, ওই জন্য আমি এটা দেখাচ্ছি না, বইয়েতেও করে দেওয়া আছে। দিয়ে তারপরে নোট 1 বলে যেটা লেখা আছে সেইটা আমি বলি যে দিস গ্রুপ ইজ কল্ড দিস সাবগ্রুপ is called centralizer of an element A and it is denoted by C of A। ঠিক আছে, আগে কি ছিল জেড জি, আর এটা সি অফ এ, যেহেতু এ এলিমেন্টটাকে বেস করে এই সাবগ্রুপটা তৈরি হয়েছে। ঠিক আছে, তারপরেই একটা এক্সট্রা কোশ্চেন আমি লিখে দিচ্ছি, তোমরা বইয়ে লিখে নেবে, এটা একবার পরীক্ষায় এসেছিলো। আচ্ছা, তো কোশ্চেনটা এরকম, সি অফ এ ইজ ইকুয়ালস টু সি অফ এ ইনভার্স, মানে সেন্ট্রালাইজার অফ দ্য এলিমেন্ট এ অ্যান্ড সেন্ট্রালাইজার অফ ইটস ইনভার্স এলিমেন্ট ইজ দ্য সেম। ঠিক আছে, তাহলে আমরা সাবসেট প্রমাণ করবার জন্য তো একটাই প্রসিডিওর, এই ইকুয়ালস, দুটো সেটকে ইকুয়ালস প্রমাণ করবার জন্য একটাই প্রসিডিওর, একবার দেখাতে হবে এই যে সাবসেট অফ বি, আরেকবার দেখাতে হবে বি যে সাবসেট অফ এ। এই যে সাবসেট অফ বি কী করে দেখাবো, এখান থেকে একটা এলিমেন্ট এক্স নেবো, দেখবো সেটা বিতে আছে, তাহলে এই যে সাবসেট অফ বি থেকে একটা এলিমেন্ট ওয়াই নেবো, দেখবো সেটা এতে আছে, তাহলে হয়ে যাবে বি যে সাবসেট অফ এ। ক্লিয়ার? তাহলে লেট এক্স বিলংস টু সি অফ এ, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারবো যে এক্স কম্পোজ এ ইজ ইকুয়ালস টু এ কম্পোজ এক্স, তা আমরা লিখতে পারবো। এবার আমাকে দেখাতে হবে এক্স বিলংস টু এ ইনভার্স, তার মানে অ্যাকচুয়ালি কী দেখাতে হবে যে এক্স কম্পোজ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ এক্স, আমাকে এটা দেখাতে হবে। তাহলে ইনভার্স আনতে হবে, তাহলে ইনভার্স আনতে গেলে একটু আগে আমরা যেরকম প্রসিডিওর ফলো করলাম, বোথ সাইডে এ ইনভার্স কম্পোজ করে দেবো, তাহলেই রিলেশনের মধ্যে ইনভার্স চলে আসবে। তাহলে এখানটায় বোথ সাইডে যদি এ ইনভার্স দিয়ে কম্পোজ করে দিই, তাহলে এ ইনভার্স কম্পোজ এক্স কম্পোজ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু এটারও বোথ সাইডে এ ইনভার্স দিয়ে কম্পোজ করে দিই, কম্পোজ এক্স কম্পোজ এ ইনভার্স। দিস ইমপ্লাইজ এ আর এ ইনভার্স মিলে আইডেন্টিটি হয়ে গেল, পড়ে থাকলে এই পার্টটুকু মানে এ ইনভার্স কম্পোজ এক্স ইজ ইকুয়ালস টু এটার দুটো মিলে হয়ে গেল আইডেন্টিটি, তাহলে এই পার্টটুকু পড়ে থাকলো মানে এক্স কম্পোজ এ ইনভার্স। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেয়ারফর এক্স বিলংস টু সেন্ট্রালাইজার এ ইনভার্স। তাহলে এক্স সি এ ছিল, চলে আসলো সি এ ইনভার্সে, সো সি অফ এ ইজ এ সাবসেট অফ সি অফ এ ইনভার্স। একই রকমভাবে আমরা ধরে নেব যে ওয়াই বিলংস টু সি অফ এ ইনভার্স, তাহলে এখান থেকে কি পাবো, ওয়াই কম্পোজ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ ওয়াই। এবার রিলেশনে আছে এ, আমাকে নিয়ে আসতে হবে, আমাকে কি দেখাতে হবে যে ওয়াই বিলংস টু সি এ ইনভার্স, সেখান থেকে দেখাতে হবে ওয়াই বিলংস টু সি অফ এ, তার মানে ওয়াই কম্পোজ এ ইজ ইকুয়ালস টু এ কম্পোজ ওয়াই, এটা দেখাতে হবে। তাহলে আমার রিলেশনে আছে এ ইনভার্স, আনতে হবে এ, তাহলে কম্পোজ কী করবো, বোথ সাইডে এ দিয়ে কম্পোজ করে দেবো, তাহলে দেখবে ওয়াই বিলংস টু সি অফ এতে চলে আসবে। ঠিক আছে, এটা এসেছিলো একবার পরীক্ষাতে, এটা এক্সট্রা কোশ্চেন বইতে লিখে নিও। আচ্ছা, এরপর দেখি আমরা নেক্সট এক্সাম্পল হচ্ছে আমাদের সাইক্লিক সাবগ্রুপ। তো সাইক্লিক সাবগ্রুপ আমরা পরে আরও ডিটেলসে পড়বো, আপাতত একটু বোঝার মতন করে পড়ে রাখি, এখানটায় যেহেতু দেওয়া আছে। এখানটা হচ্ছে লেট জি কম্পোজ হচ্ছে একটা গ্রুপ অ্যান্ড এ ইজ অ্যান এলিমেন্ট অফ জি। আচ্ছা, আর এইচটাকে কীভাবে ডিফাইন করছি, এ টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন বিলংস টু ক্যাপিটাল জেড। তাহলে জি হচ্ছে একটা গ্রুপ যেখান থেকে আমি এ একটা এলিমেন্ট নিয়েছি, ঠিক আছে। এইচের এলিমেন্টগুলো কেমন করে পাচ্ছি, এর বিভিন্ন পাওয়ার পজিটিভ নয়, এর ইন্টিজার পাওয়ার যদি আমি নিই, সে আইদার পজিটিভ অর নেগেটিভ, যাই নিয়ে জেড মানে কি পজিটিভ নেগেটিভ যাই হতে পারে, কিন্তু ইন্টিজার হতে হবে।
এরকম টাইপের পাওয়ার দিয়ে দিয়ে এইচের এলিমেন্টগুলোকে মানে আসছে, ঠিক আছে। তো আমি প্রথমে দেখাতে চাইছি এইটার সাবগ্রুপ, তারপরে কি হয় দেখি। তাহলে আমি প্রথমেই ধরে নিই এখান থেকে দুটো এলিমেন্ট, যে লেটাস টেক পি কমা কিউ বিলংস টু এইচ। তাহলে সো পি মানে সাম এর পাওয়ার, মানে এ টু দি পাওয়ার m1, অ্যান্ড কিউ মানে সাম এ টু দি পাওয়ার m2 ফর m1 m2 বিলংস টু জেড, ঠিক আছে। যেহেতু পিটা এইচে আছে, তাহলে পি এর এলিমেন্টগুলো এইচের এলিমেন্টগুলোর মতনই দেখতে আসতে হবে। আচ্ছা, এবার কি করব, আমি দেখাবো যে পি কম্পোজ কিউ সেটা এইচে আছে, পি কিউ এইচে থাকলে পি কম্পোজ কিউ এইচে আছে। তাহলে নাও পি কম্পোজ কিউ ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার a1 কম্পোজ এ টু দি পাওয়ার a1 বলছি, এ টু দি পাওয়ার m1 কম্পোজ এ টু দি পাওয়ার m2 ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কী হবে, ই টু দি পাওয়ার m1 প্লাস m2, কম্পোজ করলে পাওয়ার যোগ হয়ে যায়। তো পরের লাইনে ওটাকে ওলটপালট করে দিলাম, m2 প্লাস m1 দিস ইকুয়ালস টু এ টু দি পাওয়ার m2 কম্পোজ এ টু দি পাওয়ার m1 দিস ইকুয়ালস টু এ টু দি পাওয়ার m2 মানে কিউ কম্পোজ পি। ওহো সরি আমি কমিউটেটিভ দেখাতে লেগেছে, 1 মিনিট, আমি একটু ভুল করছিলাম। আমাকে কী দেখাতে হবে, পি কিউ যদি জেড এইচে থাকে তাহলে পি কম্পোজ কিউ এইচে থাকবে। তাহলে পি কম্পোজ কিউ মানে অ্যাকচুয়ালি এই এতদূর পর্যন্ত এ টু দি পাওয়ার m1 প্লাস m2, আমি দেখবো এইটা এইচে আছে কিনা। অবভিয়াসলি দিস বিলংস টু এইচ, কেন, কারণ এর মাথায় ইন্টিজার থাকলেই সেটা এইচে থাকবে। তাহলে দিস বিলংস টু এইচ কেন, সিন্স m1 প্লাস m2 বিলংস টু জেড, m1 জেডে আছে, m2ও জেডে আছে, তাহলে তাদের যোগফলও জেডেই আছে, তাহলে দিস বিলংস টু এইচ। এগেন পি ইনভার্স মানে অ্যাকচুয়ালি হচ্ছে এ টু দি পাওয়ার m1 টু দি পাওয়ার -1, তার মানে এ টু দি পাওয়ার -m1, দিস অলসো বিলংস টু জেড, কেন, সিন্স -m1 বিলংস টু জেড, m1 বিলংস টু জেড হলে -m1ও বিলংস টু জেডেই থাকবে। দেয়ারফর পি কম্পোজ কিউ বিলংস টু এইচ, পি ইনভার্স বিলংস টু এইচ, জেড লিখলাম কেন, বিলংস টু এইচ, হেন্স এইচ ইজ এ সাবগ্রুপ। দিস সাবগ্রুপ ইজ কল্ড সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই এ। জেনারেটেড বাই এ কেন, কারণ এ এর পাওয়ারে বিভিন্ন ইন্টিজার রাখলে এইচের এলিমেন্ট আসছে, তার মানে এ এলিমেন্টটা এইচের বিভিন্ন এলিমেন্টকে জেনারেট করছে, মানে তৈরি করছে, সেই জন্য দিস ইজ এ সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই এ, ঠিক আছে। এটা আমাদের নোট 1-এ লেখা আছে, দ্য সাবগ্রুপ ইজ কল্ড সাইক্লিক সাবগ্রুপ অফ জি, ঠিক দেখবে থিওরামের পরেই, সাইক্লিক সাবগ্রুপ অফ জি জেনারেটেড বাই দ্য এলিমেন্ট এ অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই এরম ব্র্যাকেটের মধ্যে এ। তাহলে এই এটা মানেই হচ্ছে সাইক্লিক সাবগ্রুপ অফ এ, আর এটা থাকলেই আমরা এরকম লিখতে পারবো এ টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন বিলংস টু জেড, ক্লিয়ার, সাইক্লিক সাবগ্রুপ অফ এ। আচ্ছা, এরপর হচ্ছে নোট 2, দেখো ওখানটায় নোট 2 লেখা আছে, নোট 2, নোট 2-এ কী লেখা আছে, আমি একবার কোশ্চেনটা লিখি। নোট 2-এর কোশ্চেনটা এরকম বলছে যে গ্রুপ দিস ইজ দ্য স্মলেস্ট সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জি কম্পোজ কন্টেনিং দ্য এলিমেন্ট এ। তার মানে ধরে নিচ্ছি আমি জি হচ্ছে একটা গ্রুপ, এর প্রচুর সাবগ্রুপ আছে, প্রচুর মানে বেশ কয়েকটা সাবগ্রুপ আছে, সে H1 H2 H3 H4, যেগুলো প্রত্যেকেই একে কন্টেন্ট করেছে, মানে এর মধ্যেও এ আছে, এর মধ্যেও এ আছে, এর মধ্যেও এ আছে, এর মধ্যেও এ আছে, ঠিক আছে। তাই যদি হয় যে এইচের প্রচুর সাবগ্রুপ আছে যারা একে কন্টেন্ট করেছে, তাহলে এদের মধ্যে স্মলেস্ট কে হবে, সব থেকে ছোটো কে হবে, সেটা হবে সাইক্লিক সাবগ্রুপ এ, কারণ এর মধ্যে তো এ আছেই, এটা বলার দরকার নেই। তাহলে কোশ্চেনটা এরকম বলতে চাইছে যে জি এর যতগুলো সাবগ্রুপ আছে যারা অবভিয়াসলি একে কন্টেন্ট করেছে, এ কন্টেন্ট করে যতগুলো সাবগ্রুপ আছে তার মধ্যে সব থেকে ছোটো, সব থেকে স্মলেস্ট হচ্ছে আমাদের সাইক্লিক সাবগ্রুপে, সেটাই বলেছে যে সাবগ্রুপ দ্য সাবগ্রুপ এ, দ্যাট মিনস সাইক্লিক সাবগ্রুপ এ ইজ দ্য স্মলেস্ট সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জি কম্পোজ কন্টেনিং দ্য এলিমেন্ট এ। একে কন্টেন্ট করে সব থেকে স্মলেস্ট সাবগ্রুপ হচ্ছে সাইক্লিক সাবগ্রুপে, ঠিক আছে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি কী দেখাতে হবে, আমি যাই সাবগ্রুপ নিই না কেন সেটা সবসময় সাইক্লিক সাবগ্রুপ তার সাবসেট হয়ে যাচ্ছে। আমি এই যে একটা সাবগ্রুপ নেব সার্টেন, দেখব সাইক্লিক সাবগ্রুপ তার সাবসেট হয়ে যাচ্ছে, তাহলে এটা স্মলেস্ট সাবগ্রুপ।
তাহলে এইটা যদি দেখাতে চাই তাহলে কী নেবো, ধরে নেবো এখানটা এক্স আছে, দিয়ে দেখাবো এক্সটা এইচে আছে, তাহলে সাইক্লিক সাবগ্রুপে ইজ এ সাবসেট অফ এইচ, তাই প্রমাণ হবে। তাহলে লেট এক্স বিলংস টু সাইক্লিক সাবগ্রুপ এ, তাহলে দেন এক্স ইকুয়ালস টু সাম এ টু দি পাওয়ার এম ফর এম বিলংস টু সেট অফ ইন্টিজার। এবার আমাকে দেখাতে হবে এটা এইচ আছে। এগেন এইচ কন্টেন্স এ, কোশ্চেনে তো তাই দিয়েছে যে 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 সাবগ্রুপগুলো একে কন্টেন্ট করে তাদের মধ্যে স্মলেস্ট, তার মানে এইচটাকে আমি ধরেছি, তার মধ্যে কিন্তু এ আছে। তাহলে বাই ক্লোজার প্রপার্টি এ কম্পোজ এ, এটাও নিশ্চয়ই এইচ আছে ক্লোজার প্রপার্টি অনুযায়ী, দ্যাট মিন্স এ স্কোয়ার বিলংস টু এইচ। এগেন বাই সিমিলার ম্যানার এ এইচে আছে, এ স্কোয়ারও এইচে আছে, তাহলে তাদের যদি আমি কম্পোজ করি দ্যাট ইকুয়ালস টু এ কিউ, সেটাও এইচে আছে। আবার এ কিউ এর সাথে এ কম্পোজ করলে এ টু দি পাওয়ার 4 এইচে আছে, এ টু দি পাওয়ার 5 এইচে আছে, অ্যান্ড সো বাই সেম argument we can say that a to the power m also belongs to h. That means এখান থেকে আমরা লিখতে পারবো x belongs to h। তাহলে x সাইক্লিক সাবগ্রুপে, সেখান থেকে পেলাম x h আছে, হেন্স সাইক্লিক সাবগ্রুপকে ইজ এ সাবসেট অফ h। সো সাইক্লিক সাবগ্রুপ ইজ দ্য স্মলেস্ট সাবগ্রুপ কন্টেনিং দ্য এলিমেন্ট এ। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে আমাদের নোট 3, সাইক্লিক সাবগ্রুপ ইজ এ কমিউটেটিভ সাবগ্রুপ। সাইক্লিক সাবগ্রুপ এ ইজ দ্য কমিউটেটিভ সাবগ্রুপ, নোট 3-তে আছে। ঠিক আছে, এই কমিউটেটিভ সাবগ্রুপ কি, এটা যেটা আমি ভুল করে করছিলাম, পি কম্পোজ কিউ মানে এটার কম্পোজ যোগ করে দিলাম, দিয়ে যোগটা ওলটপালট করে দিলাম, দিয়ে সেপারেট করে দিলাম, তাহলে কিউ কম্পোজ পি কম্পোজ কিউ ইজ ইকুয়ালস টু কিউ কম্পোজ পি। সাইক্লিক সাবগ্রুপ থেকে দুটো এলিমেন্ট যদি নিই তাহলে এরম স্যাটিসফাই হচ্ছে, দেয়ারফর সাইক্লিক সাবগ্রুপ ইজ এ কমিউটেটিভ সাবগ্রুপ। আমাকে যদি বলে প্রুভ দ্যাট সাইক্লিক সাবগ্রুপ ইজ এ কমিউটেটিভ সাবগ্রুপ, তাহলে যদি 2 নম্বর দেয় শুধু কমিউটেটিভ প্রপার্টিটা দেখাবো, আর নাম্বার যদি বেশি দেয় তাহলে প্রথমে দেখাবো ওটা সাবগ্রুপ, তারপরে দেখাবো সেটা সাইক্লিক। ঠিক আছে, এটা মনে থাকে যেন। আচ্ছা, তারপরে নোট 4-এ বলেছে লেট জি ইজ এ অ্যাডিটিভ গ্রুপ। আচ্ছা আমি এটা লিখি কোশ্চেনটা, তাহলে কোশ্চেনটা এরকম বলেছে লেট জি ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ অ্যান্ড এ বিলংস টু এইচ, সরি অ্যাবিলিয়ান বলছি, অ্যাডিটিভ গ্রুপ মানে এখানে অপারেশনটা অ্যাডিশন আছে। ঠিক আছে, তাহলে লেট জি ইজ অ্যান অ্যাডিটিভ গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি, তাহলে সাইক্লিক সাবগ্রুপটা কেমন হবে, আগেরটা যদি মাল্টিপ্লিকেশান থাকে তাহলে এনখানা এলিমেন্টকে মাল্টিপ্লাই করলে এ টু দি পাওয়ার এন হয়। এবার কী বলেছে অ্যাডিটিভ গ্রুপ, তার মানে এনখানা এলিমেন্টকে যোগ করব, সেটাই হবে আমাদের জেনারেল এলিমেন্ট। আগে কি ছিল এ টু দি পাওয়ার এনখানা এলিমেন্টকে গুণ করে, এবার যেহেতু অ্যাডিটিভ তাহলে এনখানা একে আমরা যোগ করব, যেটা হবে এনে। এটাকেও সাইক্লিক সাবগ্রুপ দেখানো যায়, তোমরা বাড়িতে গিয়ে মানে রুমে নিজের চেষ্টা করবে, তাহলে দেখবে পারবে। আচ্ছা এরপরে ওয়ার্কড আউট এক্সাম্পলে নিচে দেখো একটা দিয়ে দিয়েছে যে প্রথম 1 নম্বর, ফাইন্ড সাইক্লিক সাবগ্রুপ অফ এস ডট হোয়ার এস ইজ ইকুয়ালস টু 1i - 1 - i। তাহলে এস ডট মানে এসের এলিমেন্টগুলোকে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দেওয়া আছে এখানটায়, আর এসের মধ্যে 1i - 1 - i আছে, দিয়ে বলেছে যে ফাইন্ড অল সাইক্লিক সাবগ্রুপ অফ এস ডটের সমস্ত সাইক্লিক গ্রুপ আমাকে সাবগ্রুপ বার করতে হবে। তাহলে সাইক্লিক সাবগ্রুপ 1, যেহেতু সাইক্লিক সাবগ্রুপটা কি সাইক্লিক সাবগ্রুপ এ, যে এটা জি থেকে নিয়েছি, তাহলে বি যদি নিই তাহলে সাইক্লিক সাবগ্রুপ বি, সি যদি নিই সাইক্লিক সাবগ্রুপ সি, সেরকম 1 আছে তাই সাইক্লিক সাবগ্রুপ 1। এর ডেফিনেশন কত, 1 to the power n such that n belongs to z, নর্মাল ডেফিনেশন যেটা। অ্যাডিটিভ যদি বলতো তাহলে 1+1+1+ ডট ডট করে n পর্যন্ত যোগ করতাম, মানে n ইন্টু 1 আসতো, এলিমেন্ট যেহেতু 1, n ইন্টু 1 মানে n চলে আসতো। তো যেহেতু আমাকে কিছু বলেনি তাহলে আমরা পাওয়ারে লিখব, দিস ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি এন এর ভ্যালু যাই দিই এটা 1ই আসবে,
তাহলে সিঙ্গেলটন সেট 1, তাহলে সাইক্লিক সাবগ্রুপ 1 ইজ ইকুয়ালস টু অনলি সিঙ্গেলটন সেট 1। তারপরে সাইক্লিক সাবগ্রুপ আই, সেটা কি ডেফিনেশন হচ্ছে আই টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন বিলংস টু জেড। তাহলে এন এর ভ্যালু যদি 1 নিই তাহলে আই, যদি 2 নিই তাহলে আই স্কোয়ার মানে -1, তারপরে 3 যদি নিই তার মানে সেটা হয়ে যাবে দেখো -i, 4 যদি নিই তাহলে আই টু দি পাওয়ার 4 মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার মানে -1 মানে 1, ঠিক আছে। তারপরে আই টু দি পাওয়ার 5 যদি নিই, আই টু দি পাওয়ার 5 মানে অ্যাকচুয়ালি আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 মানে +1 ইন্টু আই মানে ঘুরিয়ে আবার এটা চলে আসবে, আই টু দি পাওয়ার 6 মানে এটা আসবে। তাহলে সাইক্লিক সাবগ্রুপ আই মানে এস ইটসেলফ হয়ে যাবে। সিমিলারলি সাইক্লিক সাবগ্রুপ -i, সেটা মানেও আমাদের দেখবে কী কী আসে। আর একই রকমভাবে সাইক্লিক সাবগ্রুপ -1, এটা কী হবে, সাইক্লিক সাবগ্রুপ -1 মানে -1 টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন বিলংস টু জেড। তার মানে এটার মধ্যে দুটো থাকবে, একটা 1 একটা -1, ঠিক আছে। আচ্ছা, এটা অল সাইক্লিক সাবগ্রুপ অফ এস। একই রকমভাবে আমাদের এক্সাম্পল 3 দেখো দেওয়া আছে, ফাইন্ড অল সাইক্লিক সাবগ্রুপ অফ দ্য সিমেট্রিক গ্রুপ S3 মানে নিশ্চয়ই তোমাদের মনে আছে রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5 সিমেট্রিক গ্রুপ পারমুটেশন নিয়ে, যেটা এর সমস্ত সাইক্লিক সাবগ্রুপ বার করতে বলেছে। তাহলে সাইক্লিক সাবগ্রুপ রো 0 মানে কি, রো 0 টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন বিলংস টু জেড। তাহলে রো 0টা তো আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে তার পাওয়ারে আমি যাই দিই না কেন সবসময় আইডেন্টিটি দেবে, তাহলে এটা সিঙ্গেলটন সেট রো 0। এরপরে রো 1 সাইক্লিক সাবগ্রুপ, তার মানে রো 1 টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন বিলংস টু জেড। তাহলে 1 যদি দিই তাহলে রো 1 ইটসেলফ আসলো, তারপরে 2 যদি দিই মানে রো 1 স্কোয়ার মানে রো 1 ইন্টু রো 1, দুটো পারমুটেশন পাশাপাশি গুণ করব, দেখব কি আসে। যেমন এখানটায় রো 1 স্কোয়ার মানে রো 2 এসছে, সিমিলারলি রো 1 কিউব মানে রো 0 এসছে, তারপরে বাকিগুলো সব ঘুরি ফিরি সেম আসবে। এবং এটা বার করব কি করে, রো 1 বা রো 1 কিউব মানে কি করে বার করব, যে কি করে এটার ভ্যালু রো 0 আসছে বার করব, রো 1 স্কোয়ার ইন্টু রো 1, রো 1 স্কোয়ার মানে অলরেডি রো 2 পেয়ে গেছি, ডট রো 1, দুটো পারমুটেশন পাশাপাশি রাখবো দিয়ে গুণ করে দেবো। সিমিলারলি বাকি সাইক্লিক সাবগ্রুপ রো 2, রো 3, রো 4, রো 5 সবই বেরোবে। এবার আমাদের কোশ্চেনে তো অল সাবগ্রুপ বলবো না, বলবে যে ফাইন্ড সাইক্লিক সাবগ্রুপ রো 1 অফ S3 মানে একটা বার করতে বলবে, তাহলে আমরা একটাই বার করব, ঠিক আছে। তো এই গেল আমাদের মোটামুটি সাইক্লিক সাবগ্রুপ। এরপরে আমাদের আছে এক্সারসাইজ। তো নেক্সট ভিডিওতে আমরা সাবগ্রুপের এক্সারসাইজ করব, যেটা এক্সারসাইজ 11।